দুর্নীতি রুখবেন। আর আপনার অনৈতিকভাবে নিয়োগ করা যাদের সঙ্গে, স্যার এখনো হাতের আঙুলের কালি যায়নি। আমি খারাপ হতে পারি, আমরা হেরে যেতে পারি, কিন্তু আমি বেঈমান নই, আমরা বেঈমান নই। ফলে 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 যা বলছি বুকে চিৎকার করে বলছি, হাতের আঙুল থেকে এখনো কালি যায়নি। আর রাজ্যপাল তার ভাষণে অনেক ভালো কথা আছে, রাজ্যপালের ভাষণে অনেক ভালো কথা আছে। আমরা চাইব সেই ভালো কথাগুলো রাজ্য সরকার ভালোভাবে করুন। রাজ্যপালের ভাষণে যে ভালো কথাগুলো আছে আমরা চাইব আপনারা সেটা পালন করুন এবং সরকার সেটা কার্যকর করুক। এবং সেই কার্যকর করলে মানুষ যখন উপকার পাবেন তখন তো আমাদের বিরোধিতা করার কিছু থাকবে না। কিন্তু আমরা এটা তো বলতে পারি যে হকার উচ্ছেদ হচ্ছে, দয়া করে রাজ্যপালও যেরকম বলছেন এনক্রোচমেন্ট সরানো উচিত, আমরাও মানছি, লোকের অসুবিধা হয়। কিন্তু যদি সেখানে একটু বিনা নোটিশে বুলডোজার না পাঠিয়ে, যদিও মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে ভালোভাবে রেসপন্ড করলেন বিষয়টায়, একটু নোটিশ দিয়ে বা জনপ্রতিনিধিদের একটু ইনভলভ করে একটা বিকল্প ব্যবস্থা করিয়ে কিছু করা যায়, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো ভালো হতে পারে। এছাড়া ধরুন মানুষের ধরে নিন, যদি কেউ তুলে থাকে, শঙ্করবাবু ধরে নিন, আমি আবার বলছি কারুর কোনো পাপ ডিফেন্ড করার জন্য এখানে দাঁড়িয়ে বক্তৃতা করছি না। এবার আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখানে রয়েছেন শারদ বাবু, ও শারদ বাবু মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, ওকে একটু বলুন, গপ্প করছে গো। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কয়েকটি হসপিটাল, বিশেষ করে ওই হোমিওপ্যাথি আয়ুর্বেদ যেগুলি, ওগুলোর কিছু পরিকাঠামো খুব ভালোভাবে দরকার আছে। আপনার বাজেটও আমরা দেখেছি সেটা, তো সেগুলো একটু আলাদা করে আপনার কাছে গেলে যদি দেখে দেন, কিছু আধুনিকীকরণেরও বিষয় রয়েছে, সেগুলো একটু দেখে দেয়া। Subscribe to One India and never miss an update. Download the One India app now.